আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। এর মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বাড়তে থাকা উত্তেজনা। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় জ্বালানির বাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা, আর সেই প্রভাব পড়ছে সরাসরি তেলের দামে। প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $83.39। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দামও ৬১ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $৮.৯৫ পৌঁছেছে। কয়েকদিন আগেও এই দুই ধরনের তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেলেও এ নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা সেই দরপতন থেমে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। উত্তেজনার কেন্দ্র রয়েছে যুক্তরাষ্ট্র, ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তেহরানের এই দাবি সরাসরি অস্বীকার করে জানিয়েছেন বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। দুই পক্ষের এই বিপরীতমুখী আলোচনা আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা আবার বাড়িয়ে দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল। সেখানে রাজনৈতিক বা সামরিক উত্তেজনা তৈরি হলে বিনিয়োগকারীরা আশঙ্কা করেন ভবিষ্যতে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। সেই আশঙ্কা থেকে সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যদি আবারও জটিল হয় বা কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয়, তাহলে আগামী দিনগুলোতে তেলের দাম আরও বাড়তে পারে, আর এই প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী জ্বালানি খরচ, পরিবহন ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যেও। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হয়, কারণ শুধু এই দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে স্থিতিশীলতাও অনেকটা এর উপর নির্ভর করছে।